নাহমাদু আনুসাল্লি আলা রসুলিল করিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ। আজকে জুন মাসের 19 তারিখ 2025 সাল। সারা বিশ্ব ব্যস্ত ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে। সবাই ব্যস্ত তো বটেই, পাশাপাশি মুসলমানরাও এটা নিয়ে ব্যস্ত। ঠিক আছে, মুসলমানদের ব্যস্ত থাকা উচিত, কিন্তু মুসলমানরা কি সব কিছু মিডিয়ার দৃষ্টিতেই দেখবে নাকি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখবে, সেটাই হচ্ছে প্রশ্ন। আমরা ভালো করেই জানি, যারা শেষ জমানা নিয়ে টুকটাক ধারণা রাখি, গবেষণা করি, মিডিয়া হচ্ছে দাজ্জালের ডান হাত। দাজ্জালি মিডিয়া আমরা বলবো, সরাসরি দাজ্জালি মিডিয়া। সমস্ত মিডিয়া দাজ্জালের জন্য কাজ করে, দাজ্জালের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে। তো ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এখনই যদি আমরা মিডিয়ার চোখে বিশ্লেষণ করি, তাহলে অবশ্যই আমাদেরকে ধোঁকায় পড়তে হবে। আমাদেরকে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে হবে, আল্লাহর দেয়া অন্তর্দৃষ্টি দিয়ে অনুধাবন করতে হবে যে প্রকৃত সত্য কী। ইরান এবং ইসরায়েলের ভিতরে যে যুদ্ধ চলছে, পাল্টাপাল্টি মিসাইল হামলা চলছে, বৃষ্টির মতো একজন আরেকজনের দিকে মিসাইল ছুঁড়ে মারছে, এটা কি আদৌ মিসাইল? আমাদেরকে সেই জিনিসটা তো যাচাই বাছাই করা উচিত। আমাদেরকে যে ধ্বংসস্তূপের ছবি দেখানো হচ্ছে, ভিডিও দেখানো হচ্ছে, এগুলি কোন জায়গার ধ্বংসস্তূপের ছবি বা ভিডিও? আসলেই কি মিসাইল পড়ছে? দিনের বেলায় কোনো মিসাইলকে তো আমরা পড়তে দেখছি না, যেমনিভাবে আমরা ফিলিস্তিনিতে দেখছি। আর যেভাবে বলা হচ্ছে মিসাইলের বৃষ্টি, তো এই একদিনের বৃষ্টিতেই তো ইসরায়েল সম্পূর্ণ মাটির সাথে মিশে যাওয়ার কথা। যেসব ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংয়ের ছবি বা ভিডিও আমাদেরকে দেখানো হচ্ছে, সেটা তো যাচাই বাছাই করে দেখা দরকার যে সেই ধ্বংসস্তূপগুলি আসলে কোন জায়গার এবং কবের, আর কিভাবে সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাংলাদেশেও এরকম অসংখ্য বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয়। রানা প্লাজা, এখন রানা প্লাজার ধ্বংসস্তূপকে যদি আমি বলি যে ভারত মিসাইল হামলা করে আমাদের এই বিল্ডিংকে ধ্বংসস্তূপে পরিণত করছে, বা তারও অনেক আগে র্যাঙ্কস প্লাজা, যেটা বিজয় সরণিতে অবস্থিত, র্যাঙ্কস প্লাজাকে ভেঙে ফেলা হয়েছিল, এরকম পুরান ঢাকা অসংখ্য বিল্ডিং ধসে পড়ে। তো এইগুলি সবগুলাকে যদি আমরা ভিডিও করে বলি যে ভারত আমাদের উপরে মিসাইল হামলা করছে, যার কারণে আমাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে, তাহলে তো হইল না। ফিলিস্তিনের ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদেরকে সরিয়ে গিয়ে সেখানে নকল ইহুদিরা গিয়ে ভিডিও বানাচ্ছে, আর আমরা ভাবছি যে এটা ইসরায়েলের ধ্বংসস্তূপ। আমরা ভাবছি ইসরায়েল ধ্বংস হয়ে যাচ্ছে। মূল কথা হচ্ছে ইরান এবং ইসরায়েল একই জিনিস, দোনোটাই খাজারিয়ান নকল ইহুদি। শিয়ারা মুসলমানদের জন্য আরও বেশি ভয়ঙ্কর। খাজারিয়ান ইহুদিরা তো আমাদের জন্য শত্রু, তারা আমাদের চিরন্তন শত্রু, এটা আমরা জানি, এটা তো আলাদাভাবে বলার কিছু নাই। কিন্তু শিয়ারা হচ্ছে ছদ্মবেশী শত্রু। ওদেরকে কেউ মুসলিম মনে করে, কেউ মনে করে মুসলমানদের শুভাকাঙ্ক্ষী, এই জন্যই মুসলমানরা ধোঁকাটা খায়। তবে হ্যাঁ, আমরা চাই দুইটা দেশই ধ্বংস হয়ে যাক। ইরান ইসরায়েল দুইটাই কাফের দেশ, দুইজন কামড়াকামড়ি করে শেষ হয়ে যাক, এটাই সমস্ত মুসলমানের কামনা। আর তাছাড়াও আল্লাহ তাআলা এক দলকে দিয়ে আরেক দলকে প্রতিহত করেন, কিন্তু তাই বলে এক কুকুরের বদলে আরেক কুকুরকে তো আমরা সমর্থন দিতে পারি না। আর বর্তমানে মুসলিম উম্মার এমন অবস্থা যে এক কুকুরকে প্রতিহত করতে গিয়ে আরেক কুকুরকে, অর্থাৎ খোমেনিকে, মাথায় তুলে ফেলতেছে, তাকে এখন ইমাম মানা শুরু করে দিছে। তো ওই দাজ্জালি দল তো এটাই চায় যে মুসলমানরা ইরানের ছায়াতলে চলে আসুক, যাতে সমস্ত মুসলিমদেরকে দাজ্জালি ফিতনায় ফেলা যায় বা সরাসরি দাজ্জালের আনুগত্যে নিয়ে আসা যায়। আবার অনেক স্কলাররা ইরানের ছায়াতলে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলে। কেন? মুসলিম দেশের কি অভাব পড়ছে? মুসলিম দেশের শক্তির কি একেবারে দুর্বল? ভারত বর্ষ তথা পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের যে সমস্ত মুসলমান আছে, আফগানিস্তান, আবার এইদিকে যদি আমরা দেখি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরও ওইদিকে যদি আমরা তুরস্কের দিকে তাকাই, কুয়েত, কাতার, ওমান, সৌদি, মিশর, এরা যদি সবাই একসাথে হয়, কোনো কাফের টিকবে না। তো এদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, আপনি কেন ইরানের শিয়াদের ছায়াতলে যাওয়ার আহ্বান করছেন? ভালো করে শুনে রাখুন, বাংলাদেশে প্রচুর পরিমাণে শিয়া এজেন্ট আছে, যারা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে শিয়াদের ছায়াতলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মুসলমানদেরকে দিয়ে শিয়াদের স্বার্থ হাসিলের পরে মুসলমানদেরকেই হত্যা করা হবে, এই জিনিসটা মুসলমানরা বুঝতে পারতেছেন না। আমাদের উঁচু উঁচু পর্যায়ে অনেক শিয়া কাদিয়ানি আছে, যারা, বা আপনি সেলিব্রিটি বলতে পারেন বা ইনফ্লুয়েন্সার বলতে পারেন, যাদেরকে এখন দেখা যাচ্ছে যে তারা ইরানের পক্ষে, খোমেনির পক্ষে কথা বলতেছে। এরা মূলত কৌশলে সাধারণ মুসলমানদেরকে ইরানের আনুগত্য নেওয়ার সবক দিচ্ছে, যাতে করে সবাই দাজ্জালের আনুগত্য বরণ করে নেয়।
এর আগের অডিওতেও বলছি যে ইহুদিরা যত মুসলমান হত্যা করছে তার চাইতে 1000 গুণ বেশি মুসলমান হত্যা করছে শিয়ারা। আর এই শিয়াদের মধ্য থেকেই দাজ্জাল বের হবে। শিয়ারা ইবনে সাইয়াদকে নিয়ে নাচানাচি করছিল, মাতামাতি করছিল, আনন্দে আত্মহারা হয়ে গেছিল। আপনারা কিনা সেই শিয়াদেরকে সমর্থন দিতে চান? আর 70,000 ইহুদি, ইস্পাহানি ইহুদি সহ দাজ্জাল ইরান থেকে বের হবে, এটা তো আপনাদের বুঝতে হবে। এই জন্য এখন দাজ্জাল ইরানকে লাইমলাইটে নিয়ে আসতেছে, হিরো হিসেবে প্রদর্শন করতেছে, যাতে মুসলমানরা ইরানকে সাপোর্ট দেয় তথা দাজ্জালকে সাপোর্ট দেয়। এটা মূলত একটা সাজানো নাটক। বারবার বলতেছি এটা সাজানো নাটক। ইউক্রেন রাশিয়া যুদ্ধটাও ছিল নাটক। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলি হয়েছে খেলাফতকে ধ্বংস করার জন্য। আর এখন যে যুদ্ধ নাটকগুলি চালানো হইতেছে এগুলি মুসলমানদেরকে এগুলির ভিতরে নিয়ে এসে পুরো মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের এক মুসলমানদের বিরুদ্ধে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তবে হ্যাঁ, ওরা ওদের নাটক বাস্তবায়ন করার জন্য বা মানুষের কাছে গ্রহণযোগ্য গড়ে তোলার জন্য কিছু ধ্বংসস্তূপ নিজেরাই তৈরি করে এবং কিছু মানুষকে সত্যি সত্যি হত্যা করে। এটা তাদের রিচুয়ালেরই একটা অংশ। যেমন আমাদের দেশে আওয়ামী লীগ নিজেরাই ধ্বংস করে বিএনপির উপরে দোষ দেয়, হিন্দুরা নিজেদের বাড়িঘর পুড়িয়ে মুসলিমদের উপরে দোষ দেয়। ঠিক একইভাবে ওরা কিছুটা নাটক মঞ্চায়ন করে সত্যি সত্যি, যাতে করে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়। কিছু মানুষকে মেরে ফেলা ওদের জন্য কোনো ব্যাপারই না, এতে এক ঢিলে দুই পাখি মরে। মিডিয়ার কাছে বলতে পারবে যে হ্যাঁ আমাদের উঁচু পর্যায়ে মানুষ মারা গেছে, দেখা যাবে যে ওই উঁচু পর্যায়ে মানুষগুলো তাদের জন্য হুমকি স্বরূপ ছিল, তো তাদেরকে মেরে ফেলছে। আর ওইদিকে মিডিয়া দিয়ে প্রচার করা হলো যে আমাদের মানুষগুলোকে, আমাদের উঁচু পর্যায়ের ব্যক্তিগুলোকে হত্যা করা হয়েছে। তো এক ঢিলে দুই পাখি ওরা মেরে ফেললো, নিজেদের স্বার্থ দুই দিক থেকেই আদায় হইল। আর তাছাড়া বর্তমানে এআই এর যুগ, এআই দিয়ে যে কোনো ভিডিও বানিয়ে ফেলা যায়, একেবারে রিয়েলিস্টিক হয়, ধরার উপায় থাকে না যে এটা কি নকল নাকি আসল। আর আমরা যে এআই ইউজ করি তার চাইতে শতগুণ উন্নত এআই ওদের কাছে আছে। তো ওইসব দিয়ে ওরা ভিডিও বানিয়ে যদি আপনার কাছে প্রচার করে, ধরার কোনো উপায় আছে? তা আপনি কেন অন্ধের মতো মিডিয়ার সব কথা বিশ্বাস করে নিতেছেন? কিছুদিন সবর করেন, নিজেই বুঝতে পারবেন যেগুলি নাটক। ওইদিকে যুদ্ধ নাটক চলতেছে আর এইদিকে করোনা লকডাউন চলতেছে। টিকা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, লকডাউন যদিও এখনও দেয় নাই, তবে দিবে বলে মনে হচ্ছে। কারণ সেই 2020 সালের আবার সেই অর্থনৈতিক অবরোধ নিয়ে আসা হবে, সবাই উসিলা দিবে ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে সব কিছুর দাম বেড়ে গেছে। তখন দেখবেন যে দক্ষিণ এশিয়ার সাধারণ মানুষের কী অবস্থাটা হয়। এখন কথা হচ্ছে মুসলমানদের করণীয় কী? মুসলমানরা সব কিছু অন্ধের মতো বিশ্বাস করে নেবে না এবং শত্রুদেরকে সমর্থন দিবে না। আর এই ইমাম খোমেনির মতো বুড়া শয়তানকে সমর্থন দেওয়ার তো প্রশ্নই আসে না। সব মুসলমানকে আমি আহ্বান করব, শিয়াদের সম্পর্কে ভালো করে পড়াশোনা করুন, ওদের সম্পর্কে স্টাডি করুন, অন্ধের মতো শিয়া ভক্ত হয়ে যায় না। বাংলাদেশে কিছু শিয়া প্রেমী চ্যানেল আছে যারা মুসলিম যুবকদেরকে ধোঁকা দিচ্ছে। পাশাপাশি কিছু শিয়া স্কলার আছে, আহাজারি স্কলার, যারা মানুষকে শিয়াদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এছাড়াও উচ্চপদস্থ অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা শিয়াদেরই এজেন্ট, শিয়া এজেন্ডা বাস্তবায়ন করতেছে। সুতরাং তাদের সবার থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালি শিয়া ফিতনা থেকে হেফাজত করুন, আমিন।